জগন্নাথ দেবের প্রসাদ বা ভোগ খাবার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। জানেন কি, সেখানে জগন্নাথ দেবের কাছে নিবেদিত প্রসাদ মাটিতে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কিন্তু কেন? জগন্নাথ, সুভদ্রা মহারানী ও বলরাম যখন পুরীর মন্দিরে ফিরে আসেন, প্রথমে পালন করা হয় গয়না অভিষেক। ভারী ভারী গয়না দিয়ে ভগবান ও তার দাদা বোনকে সাজিয়ে তোলা হয়। এরপর পালন করা হয় অধরপানা অনুষ্ঠান। অধর মানে ঠোঁট, পানা অর্থাৎ পানীয়। এই অধরপানা তৈরি করতে লাগে গঙ্গা জল, দুধ, দই, গোলমরিচের গুঁড়ো ও তুলসীপত্র। রথে উপবিষ্ট জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে নিবেদন করা হয়। পুরাকাল থেকে এই রীতি চলে আসছে। তারপর সেই নিবেদিত অধরপানা প্রসাদ রথ থেকে মাটিতে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কিন্তু কেন প্রসাদ ফেলে দেওয়া হয়? তার তাৎপর্য বা ব্যাখ্যা হলো, ভগবান জাতপাতের ঊর্ধ্বে। ভগবান সাধারণ মানুষকে দর্শন দেওয়ার জন্য বছরে একবার মন্দির থেকে বাইরে বেরিয়ে আসেন। ভগবানের প্রসাদ শুধু মানুষ নয়, এই পৃথিবীর পশু পাখি, কীট পতঙ্গ, অশরীরী আত্মা, প্রেতাত্মা নিতে পারে, তার জন্য মাটিতে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয়। তাই অধরপানার প্রসাদ হিসেবে ভগবানের ভক্ত বা মনুষ্য গ্রহণ করতে পারে না। পুরাকাল থেকে এই নিয়মটি চলে আসছে।